বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা এই গজলটা চলবে এবার না এই গজলটা শুনবে তোমরা হ্যাঁ তো এত সময় তো বন্ধ ছিল তোমাদের ব্যাটারির চার্জ কমে গেছে একটুখান তাকবীর দিয়ে সবাইকে ডেকে নাও নারায়ে তাকবীর এত জোরে তাকবীর দাও যারা বাইরে ঘাটে ঘুরছে মনে করে যেন প্যান্ডেলের মধ্যে ঝগড়া হচ্ছে যা একটু থামিয়ে দিয়ে আসি ঠিক আছে এরকম জোরে তাকবীর দাও নারায়ে তাকবীর আর একটু জোরে দাও নারায়ে তাকবীর মাশাআল্লাহ শুনতে থাকুন যে আইয়ুব নবী স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা বাদশাহ ছিল আইয়ুব নবী তার ছিল চার বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আইয়ুব নবী বাদশাহ ছিল আইয়ুব নবী তার ছিল চার বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আইয়ুব নবী করলো শোনো পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা করলো শোনো পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা দেখুন আইয়ুব নবীর চার বিবি ছিল আমরা সবাই জানি আইয়ুব নবীর গায়ে কুষ্ঠ রোগ ছিল কি রোগ এমানা কথা বলবে না চুপচাপ বসে শোনো আইয়ুব নবীর গায়ে কুষ্ঠ রোগ ছিল এই গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যেত দুর্গন্ধ বার হতো আইয়ুব নবীর শরীর থেকে এখন দেখুন আল্লাহ স্ত্রীদের কেমন পরীক্ষা নিচ্ছে আইয়ুব নবী বাদশা ছিল সেই আইয়ুব নবীর ধন সম্পদ বিল্ডিং বালাখানা টাকা পয়সা সব আল্লাহ ধ্বংস করে দিলেন সব আল্লাহ ধসিয়ে দিলেন সব কেড়ে নিলেন আল্লাহ পাক এখন দেখুন লোভী স্ত্রী যারা হয় তারা স্বামীর টাকা পয়সা না থাকলে স্বামীর কাছে থাকতে চায় না মানে তোমার কিছু নেই ফায়দা তোমার কাছ থেকে কি করব আমার ছেড়ে দাও কিন্তু দেখুন আইয়ুব নবীর সব কেড়ে নিলেন আল্লাহ তবু স্ত্রী কেমন ব্যবহার করছে আইয়ুব নবীর সঙ্গে একটু মনোযোগ সহকারে শুনবেন চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরব এবার কি হবে উপায় চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরব এবার কি হবে উপায় কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেখো কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেখো চলে গেল তিনটি বিবি রইল বিবি রহিমা চলে গেল তিনটি বিবি আর রইল রহিমা বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা তিন বিবি মিলে চার বিবি মিলে একটা মাশওয়ারা করলো যে আমরা এই নবীর কাছে থাকবো
কিন্তু নবী তো কিচ্ছু নেই, টাকা পয়সা সব তো ধ্বংস হয়ে গেছে। আমরা নবীর কাছে যদি থাকি আমাদের খাওয়া হবে না, পেটে পাথর বেঁধে আমাদের জীবন চালাতে হবে, সংসার চালাতে হবে। এমন তো অবস্থায় 3 বিবি মিলে যুক্তি করলো, আইয়ুব নবীর থেকে 3 বিবি আলাদা হয়ে গেল। বলছে আমরা আইয়ুব নবীর কাছে থাকবো না। 3 বিবি আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল। একটা বিবি রয়ে গেল, সেটা হলো বিবি রহিমা। আমরা সবাই জানি যে বিপদের সময় পাশে থাকে সে হয় প্রকৃত বন্ধু, তাই তো? সে হয় প্রকৃত বন্ধু। বিপদের সময় রহিমা পাশে ছিল, মানে সেই প্রকৃত স্ত্রী। আর বাকি যে 3 জন ছেড়ে চলে গেল সেগুলো স্ত্রী ছিল না, সেগুলো লোভী ছিল, টাকার লোভে আইয়ুব নবীর সঙ্গে ছিল। প্রিয় কবি সুন্দর ভাষায় কি লিখছে দেখুন, শরীর ঘতে দুর্গন্ধ ছড়ায় সারা নীলময়, গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। শরীর ঘতে গন্ধ ছড়ায় সারা নীলময়, গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গোটে গোটে পায়ে জঙ্গল দিল রওনা। স্বামীকে নিয়ে গোটে গোটে পায়ে জঙ্গল দিল রওনা। বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা। এমত অবস্থায় আইয়ুব নবীর গায়ে যখন কুষ্ঠ রোগে ভরে গেল, আইয়ুব নবীর গা থেকে গোশ খসে খসে পড়ছে, গায়ে পোকা ধরেছে, গা দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, পচে গেছে গোশত। গ্রামের মানুষরা দুর্গন্ধে টিকতে পারছে না, দুর্গন্ধে দাঁড়াতে পারছে না গ্রামের মানুষেরা। আইয়ুব নবীকে নিয়ে গ্রাম থেকে বার করে দিল, যাও তুমি গ্রাম থেকে বেরিয়ে যাও, এই গ্রামে তোমার কোনো স্থান নেই। তোমার এই গোশের পচা গোশ, তোমার এই রোগের কারণে দুর্গন্ধে আমরা টিকতে পারছি না, তুমি বেরিয়ে যাও। এমতো অবস্থায় বিবি রহিমা তিনি আইয়ুব নবীকে নিয়ে জঙ্গলে চলে গেল, গুটি গুটি পায়ে নবীকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। কি খাবে কি করবে কিছুই নেই, এমন খালি হাতে জঙ্গলে আইয়ুব নবীকে নিয়ে চলে গেলেন। প্রিয় কবি কি বলছে শুনুন, পোকাই বলে গেল দেখো ঠোঁটে পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, তুমি কেন আমায় নিয়ে আছো এখনো করে। বলছেন রহিমা সবাই তো ছেড়ে চলে গেল, তুমি কেন আছো আমার সঙ্গে, কি জন্য আছো তুমি আমার সঙ্গে? আইয়ুব নবীর পুরো দেহেতে ভরে গেছে, পোকায় কিলবিল করছে আইয়ুব নবীর গায়ে, পুরো শরীরে পোকায় ভরে গেছে, পচন ধরেছে। এমত অবস্থায় জিভেও পচন ধরেছে। বলছে আল্লাহ এতদিন তুমি আমার শরীরে রোগ দিয়েছো, আমি কোনো অভিযোগ করিনি, কোনো কিছু বলিনি, কিন্তু আজ তোমার নামটা ডাকিয়ে জিভটা নাড়িয়ে এই জিভেও আমার পচা শুরু হয়েছে। আল্লাহ তোমাকে আর ডাকতে পারবো না, তুমি আমার এই জিভের পচন ধরাটা তুমি আমাকে ঠিক করে দাও। বলছে বিবি সবাই চলে গেল, তুমি কেন গেলে না? কিন্তু রহিমা, বিবি রহিমা কত সুন্দর উত্তর দিচ্ছে, একটু শুনুন। পোকাই বলে গেল দেখো ঠোঁটে পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, তুমি কেন আমায় নিয়ে আছো এখনো করে। তোমার সেবাই মিলিবে খোদা জান্নাত নসিবে, তোমার সেবাই মিলিবে খোদা জান্নাত নসিবে। তাই জীবন গেলেও করব সেবা, তোমাকে ছেড়ে না। তাই জীবন গেলে করব সেবা, তোমাকে ছেড়ে
না বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না